পবিত্র রমজান মাস মহান আল্লাহর রহমত পাবার মাস। এ মাসের প্রতিটি ভালো কাজই নেক আমলে পরিণত হয়। রমজান মাস এলেই মহান আল্লাহর কৃপা পাবার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন। রমজান মাসের বিশেষ কিছু আমল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা আজিজ। ফরজ ও নফল নামাজ পুরো বছরের নিয়মিত আমল হলেও রমজানে এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন রোজাদাররা। অনেকে পুরো বছরে কখনো কখনো নামাজ আদায়ে গড়িমসি করলেও রমজানে নিয়মিত নামাজ আদায় করেন। তবে রমজানে নামাজ পড়লেও অনেকে জামাতে নামাজের প্রতি গুরুত্ব দেন না, অথচ জামাতে নামাজ আদায়ের সওয়াব অনেক বেশি। জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের সঙ্গে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদার। রমজানের প্রাণ হল কোরআন। এ মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালাম পরস্পরকে কোরআন শোনাতেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরাইল আলাইহিস সালামকে একবার কোরআন তেলাওয়াত করে শোনাতেন, কিন্তু মৃত্যুর বছর তিনি তাকে দুবার কোরআন শোনান। রমজানের বিশেষ ইবাদত রাতের তারাবি নামাজ। এশার নামাজের পর এ নামাজ আদায় করা হয়। তারাবির সঙ্গে অন্যান্য নফল, সুন্নত নামাজ ও ইবাদতগুলো নিয়মিত আদায় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, তারাবি নামাজ পড়ে এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে, তার জীবনের আগের সব গুনাহ ক্ষমা করা হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত মহান আল্লাহ তাআলার কৃপা পাওয়ার জন্য পবিত্র রমজান মাসে এই আমলগুলো বেশি বেশি করা। সানজিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।